এই যে আন্দুল, আন্দুল সায়গড়া যেখানে আন্দুল, আন্দুলের নাম আন্দুল কেন? মানে হাওড়ার এই মল্লিক ফটক, এই মল্লিক ফটক আন্দুল মল্লিক রাজবাড়িদের ফটক ছিল, মানে ফটক মানে ওই দরজাটা ক্রস করে মেন গেট। হ্যাঁ, বলে দাসনগরের জমিদার ছিল আলামন দাস। আলামন দাস, আলামন দাস, ঠিক আছে। ওনাদের মনে হয় আলতার ব্যবসা, হুকুমনি আলতা চালু হয়েছে না? কি বলছে বলো? নদীকে কেন্দ্র করে শিল্প, শিল্পকে কেন্দ্র করে নগর শহর বন্দর গড়ে ওঠে, ঠিক আছে। তো আমি এইখানে যেটা থাকি সালকিয়া, হাওড়া সালকিয়া জায়গাটা, আমাদের এই পার্টটাতে নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। কাছাকাছি যে 2-3টে শহর আছে বা 2-3টে জেলা এখান থেকে ক্রস করছে নদীর ধারেতে, সেগুলোর কিছু পুরনো ইতিহাস আছে। নদীতে কটা জেলা থাকছে? হাওড়া, হাওড়া আছে, হুগলি আছে, ওইদিকে কলকাতা আছে, 24 পরগনা আছে, ওইদিকে তুই দেউলটি পরে ওইদিকে কোলাঘাট পেরোলে মেদিনীপুর আছে। হ্যাঁ, এই দেউলটি আর ওপরে কোলাঘাটে এই সাইডটা হাওড়া, ওই সাইডটা মেদিনীপুর আছে। তো তুই মানে গঙ্গাকে ধরে যদি তুই এদিক থেকে সোজা যেতে থাকিস উলবেড়িয়া ফুলবেড়িয়া পার করে, মানে ইতিহাসের মানে শেষ নেই। আমাদের প্রদীপ বাইরি স্যারের সাথে আমরা গেছিলাম বিবেকানন্দ, যেখানে বিবেকানন্দ হয়েছিল, বিবেকানন্দ হয়েছিল মানে তোর নরেন্দ্রনাথ দত্ত থেকে রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর যখন বিবেকানন্দ হলো, হ্যাঁ, তখন ওই মঠ থেকে হয়েছিল। ওখানে সারদা মা নিজের শেষ জীবন থেকেছিলেন। হ্যাঁ, এটা শুধু যে হিন্দু ধর্মের কথা বলে সেটা নয়, এটা একটা ন্যাশনাল ফিগার, ঠিক আছে। এবার তার ওইখানে ওই আটপুর যে গ্রাম, হ্যাঁ, গ্রামটা হাওড়া আর হুগলির মাঝামাঝি একটা জায়গাতে, ঠিক আছে। আটপুর, হ্যাঁ। তো ওইখানে একটা ইতিহাস আছে, খুব ছোট্ট হলো, ঠিক আছে। আমাদের এই হাওড়া ময়দানেতে বঙ্কিম পার্ক লেখা থাকে, ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন কাটিয়ে গেছে। ওই ময়দানের ওখানে একটা স্ট্যাচু আছে না মিডিলে? হ্যাঁ, ওটা কার স্ট্যাচু ছিল জানো? বঙ্কিমচন্দ্র, ওটা শরৎচন্দ্রের সামনে হ্যাঁ, ঠিক আছে। এবার কলেজের এদিকে দালাল পুকুরের আগে বাঁদিকে যে বাড়িটা, একটা বাড়ি ভেঙে গেল, জানবাড়ি, ওটাও খুব পুরনো বাড়ি। জানবাড়িতে তো গুণিতকার গণৎকার এদের আনানো এইসবের কাজ হতো, দেখি মনে হয় রামরায়তলা, মানে এইরকম অনেক অনেক জায়গা আছে। সাঁতরাগাছি ঝিল একটা ভালো জায়গা, ঝিলটা সাঁতরাগাছি ঝিল সবচেয়ে বড় পাখিরালয়। সাঁতরাগাছি ঝিল সাঁতরাগাছি স্টেশনের ওই পাড়েতে, সব সাইবেরিয়া থেকে যে পাখি আসে, সবচেয়ে বেশি পাখি আসে সাঁতরাগাছি ঝিল। স্টেশন থেকে বেরোতেই যে ঝিলটা, স্টেশনের উল্টো দিকে, যেটা তুই স্টেশন দিয়ে গেলে বাঁ হাতে যে ঝিলটা দেখতে পাস, ঘিরে সাইবেরিয়ান পাখি ওখানে সবচেয়ে বেশি আছে। জগন্নাথ ঘাট ফুলের সবচেয়ে এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট, হোলসেল মার্কেট, ঠিক আছে। মানে তুই গঙ্গার ধার দিয়ে হাঁটলে পড়তে পড়তে ইতিহাস। তুই এই যে আন্দুল, সায়গড়া যেখানে আন্দুলের নাম আন্দুল কেন? আনন্দধুলি, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভ্রমণে বেরিয়েছিল, তখন তিনি ওখানে আন্দুল রাজবাড়িতে রেস্ট করেছিলেন, ঠিক আছে। ওই তার পা খালি পায়ে হাঁটতেন, তো সেই আনন্দধুলি উড়িয়ে উড়িয়ে হেঁটেছিলেন বলে আনন্দধুলি থেকে আন্দুল। দাসনগরের জমিদার ছিল আলামন দাস, ঠিক আছে। ওনাদের মনে হয় আলতার ব্যবসা, হুকুমনি আলতা, এটা এখনো চলে সব ঘরেতে, কম বেশি সব বাঙালি ঘরেতে আলতা মানে হুকুমনি আলতা, ঠিক আছে। তারা হাওড়ার ব্যবসায়ী, কুকমি কৃষ্ণচন্দ্র দে কলকাতার ব্যবসায়ী। ওই যে হুকুমনি আলতা দেখি প্রদীপ কেমিক্যালস। তো এইসব তোর মানে তুই গঙ্গার ধার দিয়ে আমরা যদি একটুখানি ভালো করে প্ল্যান করে হাঁটা চালু করি, হ্যাঁ, আমাদের এখানে পিলখানা, হ্যাঁ, এই যে পিলখানা, পিলখানা কি ছিল? পিলখানা আকবরের ঘোড়াশাল ছিল, সম্রাট আকবরের সময়। এই পিলখানা আন্দুল রাজবাড়ির এই যে মল্লিক ফটক
মল্লিক ফটক হচ্ছে আন্দুল রাজবাড়ির মেন গেট ছিল, মল্লিক ফটক। ওই ফটকটা মল্লিকরা তৈরি করেছিল। আন্দুলটা কোথায়? আন্দুল হচ্ছে ধুলাগড়ের রাস্তাটা যেটা যাচ্ছিস, অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে ডান দিকে মাকড়দা, বাম দিকে গেলে আন্দুল। তার অর্কর বিয়েতে গেছিলাম, ওটা আন্দুল। আন্দুল রাজবাড়ি, তার মেন গেট হচ্ছে মল্লিক ফটক। মানে এতটাই তাদের জমিদারি বিস্তৃত ছিল। মানে হাবড়ার এই মল্লিক ফটক আন্দুল মল্লিক রাজবাড়িদের ফটক ছিল। মানে ফটক মানে ওই দরজাটা ক্রস করে মেন গেট, আন্দুল সামনে দিয়ে একদম সোজা ধরে গেলে আন্দুল। ইতিহাসকে নিয়ে চললে তোর মানে আমাদের প্রচুর জায়গা আছে।